করতেছে দেখেন, তারা হচ্ছে গিয়ে যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের, যে না এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে হয় মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল? আওয়ামী লীগদের ভিতরে যদি এখন কেউ খারাপ থাকেন সেটা হচ্ছেন ব্যারিস্টার সুমন। সবার চোখে এরকম, অর্থাৎ আওয়ামী লীগের যে নেতা কর্মীগুলো রয়েছে বর্তমান সবার চোখে ব্যারিস্টার সুমন একজন খারাপ ব্যক্তি। কেন খারাপ ব্যক্তি? কারণ তিনি চোর, বাটপার, গুন্ডা, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, এদের সম্পর্কে যে কথা বলতেছেন প্রধানমন্ত্রীর নাকের ডগায় বসে তারা ব্যাংক ব্যালেন্সকে ভারী করতেছেন, কিন্তু প্রধানমন্ত্রী এটা নিজেও জানতেছেন না। ভিডিওটি শেয়ার করুন, কারণ প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিওটি পৌঁছানো দরকার। ব্যারিস্টার সুমন আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আপনারা এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। কি বললেন আজকে? গোপন কিছু তথ্য দিলেন ব্যারিস্টার সুমন। তিনি বললেন যে আওয়ামী লীগ হয়েও তারা আওয়ামী লীগের ক্ষতি করতেছে, তারা চায় নৌকা ডুবাই যাক, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এত বাজে পরিমাণে নষ্ট হয়ে গেছে, এত পরিমাণে দুর্নীতিবাজ হয়েছে, প্রধানমন্ত্রী একার পক্ষে এটা ঠিক করা সম্ভব হচ্ছে না। ব্যারিস্টার সুমন এরূপটাই মন্তব্য করলেন আজকের ভিডিওতে, এবং তিনি বললেন যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শটা দিয়ে গেছেন, যেভাবে বাংলাদেশকে চালাতে বলতেছেন, কিন্তু সেভাবে কেউ চালাননি এই বাংলাদেশকে। তার জন্য আজ এই অবস্থা বাংলাদেশের। এখন নেটিজনদের কথা, ব্যারিস্টার সুমনের আদর্শ হুবহু মিলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। তিনি একজন জননেতা ছিলেন, আজকে ব্যারিস্টার সুমনকেও আমরা এরকম পেয়েছি। এমনটা অনেকে বলছেন যে এইরকম এমপি যদি সংসদের মধ্যে 3-4টা থাকে তাহলে সংসদকে একদম ঠিক করার জন্য, সাইজ করার জন্য যথেষ্ট। কথা না বাড়াবো, আমরা সরাসরি ব্যারিস্টার সুমনের সেই গোপন কি তথ্য দিলেন এই ভিডিওটি আপনাদেরকে প্লে করব। ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক দেননি, কমেন্ট করেননি, অবশ্যই আপনার মন্তব্য এই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কেননা প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টি যাওয়া দরকার। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান। এই নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। কি আপনি যখন কোন দুর্নীতিবাজের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। ধরেন আমার জন্ম হয়েছে, আমার বাবা দুর্নীতিবাজ, ধরেন আমার জন্মের পরে খেয়াল করে দেখলাম যে আমার বাবা রাজাকার ছিলেন, তা আমি চাইলে কি বাপ বদলাইতে পারবো? তখন আমরা করি কি, থাকুক বাপ তো আছে, কোন রকম যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয় অন্তত কলঙ্কটা বিদায় হবে। তা আমরা কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাইলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। জননেত্রী শেখ হাসিনা অনেক ভালো করতেছেন, উনার এই ভালো করার পরে এইগুলা 2 ধরনের লোক আছে। তারা হচ্ছে গিয়ে দল রে দিয়ে যাচ্ছে, সরকারকে দিয়ে যাচ্ছে, আর কিছু লোক আছে দল রে ভাঙে বা সরকারকে ব্যবহার করে সে যা ইচ্ছা লুটপাট করে যাচ্ছে। এই 2 ধরনের মানুষই কিন্তু এখন বাংলাদেশ চালাচ্ছে, এবং এটা অনস্বীকার্য। আপনি দেখেন যে এই জননেত্রী শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট, যে অর্জন, পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে উনি এত চেষ্টা করে যাচ্ছেন অর্জনের, কিন্তু অন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করতেছে দেখেন, তারা হচ্ছে গিয়ে যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের, যে না এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল? যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান। বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন। এটা তো বঙ্গবন্ধুও বলে নাই। মানুষকে মারেন, এগুলো তো বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে ছিল না। এই জন্যই আমি বলি এরা কিন্তু সরকারটারও নষ্ট করতেছে, বঙ্গবন্ধুর আদর্শরে নষ্ট করতেছে। এরা খেয়াল করে দেখেন, এবং আমার সরকার কি জানে না মনে করেন? এদের অ্যাকাউন্ট চেক করলেই তো এরা কি পরিমাণ টাকা লুটপাট করছে, টান দিলেই তো সব আসে। কিন্তু তারপর হয়েছে কি, সমাজের বেশিরভাগ মানুষ যখন নষ্টের কাতারে চলে যায়, তখন একটা সরকারের পক্ষে, একটা জননেত্রীর পক্ষে আমাদেরকে মানে এইগুলো মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে স্বাধীনতার পর থেকে বহু মানুষ বেইমানি করছে। আমার মতো টাই পরা, কোট পরা লোক
বিভিন্ন লোক বিভিন্ন সময়ে বেইমানি করছে, কিন্তু আমার জানা মতে আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, বহু মানুষ বেইমানি করলো। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে এই পর্যন্ত একটা জাতির মানুষ আছে যারা বেইমানি করে না, এরা হচ্ছে গিয়ে বাগানবাসী, চা বাগান। কিছুদিন নৌকা না পাইলে হয়ে যায় অন্য কিছু, আনারস হয়ে যায়। আপনাদের যিনি বর্তমান চেয়ারম্যান যে ভদ্র মহিলা ছিলেন, উনিও তো একসময় নৌকা করতেন, এখন আর নৌকার সাথে উনি চান এখন যে আনারস হন আর যাই হন, ওনার মেইন ইচ্ছা হচ্ছে গিয়ে নৌকাটারে ডুবাই দিতে চান। আমি জানি না আপনাদের এলাকার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমার এলাকার থেকে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, নাইলে এইরকম একজন চাল চুরির অভিযোগের মহিলা আবার আপনাদের কাছে ভোট চাইতে আসেন, আপনারা যে কিছু তারে যে বিদায় করে দেন না, এইটাই তো অনেক বেশি। আরে সিলেটের মানুষের তো আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, ঢাকায় গেলে পরে আমাদেরকে বলে যে এরা সিলেটের মানুষ, এরা আর যাই হোক বাদ পান না। এই লাইভের মাধ্যমে যদি মানুষ শুনে যে কুলাউড়ার একজন মহিলা উনি নাকি চাল চুরিতে আসামি হয়েছেন, পুলিশ উনারে খুঁজে, এই কথা আর যাই হোক লাইভে আপনারা বাইরে বললেন না, আমাদের শরম হয়। 9 মাস পলাতক ছিল। জননেত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার যতদিন সময় হয়েছে আমি যতটুকু বুঝছি, উনার একটা বড় দুর্বলতা হচ্ছে গিয়ে বাগানবাসী। কারণ উনি জানে যে উনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই বাগানবাসীদেরকে ভোটের অধিকার দিয়েছিলেন। আরে বঙ্গবন্ধু যদি ভোটের অধিকার আপনাদেরকে না দিত, এই যুগের খা জীবনে এই জায়গায় তো হয়তো বেটা বাগানের আবার ভোট লাগে কিতারে, হ্যাঁ বাগানে আবার ভোট কিতারে, এরারে আপনারা চিনেন না ভালো করে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তখন এদের আসল চেহারা বুঝবেন এরা কি জিনিস। এরা যদি বেঁচে না থাকে এরা জানে যে আরে বাগানবাসী মানে তো নৌকায় মারবো, এরারে তাড়াতাড়ি এই দেশ থেকে বাগাও। এরা এমনি 500 নোট লই আইব, কবে যে বঙ্গবন্ধুর একটা নোট লই আইছি রে, কিন্তু ভিতরে ভিতরে যে কিতাব মনে মনে এটা আমরা জানি যে খালি একটু যদি আওয়ামী লীগটা যায় রে তাহলে দেখবে কেমনে পূজা করস, হ্যাঁ পূজা কেমনে করস তোরে দেখাই দিব। ব্যারিস্টার সুমন যে পরিমাণে দুর্নীতিবাজদের গোমর ফাঁস করতেছেন, আমি না জানি এই ব্যারিস্টার সুমন আমাদের মাঝে কতদিন থাকবে, নাকি তাকে আবার গুম করে দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রচুর রকমের ষড়যন্ত্র চলতেছে এই মিডিয়া পাড়ায় এবং এই নেতাদের পাড়ায়, প্রচুর পরিমাণের দুর্নীতি চলতেছে। কিভাবে কি দমানো যায়, এমন হতে পারে তারা গোপন বৈঠকও বসাচ্ছে এই ব্যারিস্টার সুমনের বিপক্ষে। হয়তো এরকম কাজ করতে করতে ব্যারিস্টার সুমন এক সময় প্রধানমন্ত্রীর চোখে অনেক ভালো হয়ে যাবে, আর যখনই ভালো হয়ে যাবে তখনই তো দুর্নীতিবাজরা, এই চাঁদাবাজরা আর তো টাকা মারতে পারবে না, তখন এটা হবে সমস্যা। যার কারণে নেতারা এখন চেষ্টা করতেছেন ব্যারিস্টার সুমনকে কিভাবে সরানো যায়। ব্যারিস্টার সুমন এরকম একটি বক্তব্য বলেছেন যে আমার নিজেদের মধ্যে থেকে আমার দলের থেকে আমার বিরুদ্ধে শত্রু তৈরি হচ্ছে, যারা শুধুমাত্র আমার শেষ চায়। জি বন্ধুরা, এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। পরবর্তী কি আপডেট আসে এটা জানার জন্য হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।